আল্লাহ না চাইলে কোনো কিছুই সম্ভব না। আল্লাহ না চাইলে গাছের একটা পাতাও নড়বে না। আসসালামু আলাইকুম, সবাইকে ঈদ মোবারক। কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। এবার অনেক ইচ্ছে ছিল ঈদ করব বাড়িতে, কিন্তু ভাগ্যে ছিল না, তাই করতে পারলাম না। এগুলো ছিল আমার ঈদের বাজার, সবগুলো গুছিয়ে রাখছি। আর সকালে রান্নার জন্য কিছু গুছিয়ে রাখবো, যেহেতু সকালে আমি একাই করব সব কিছু। রাতে যদি কিছু গুছিয়ে রাখি, সকালে রান্নাটা করতে আমার তেমন একটা কষ্ট হবে না। তারপর আমি সব কিছু ঠিকঠাক করে মাংস কেটে রেখেছিলাম, যা পেঁয়াজ কাঁচামরিচ যা কিছু লাগবে সকালে আমি সব কিছুই রাতে গুছিয়ে রেখেছি, কারণ সকালে যাতে আমি রান্নাটা তাড়াতাড়ি বসিয়ে দিতে পারি। তারপর আমি রাতে আর তেমন কোনো ভিডিও নিইনি। সকালে উঠেই বাচ্চাদেরকে রেডি করে দিচ্ছিলাম, যেহেতু ওরা দুইজনই বাবার সাথে বাড়িতে যাবে। আমার মেয়েকে আমি রেডি করে দিয়েছি, আমার ছেলেকে হচ্ছে ওর বাবা রেডি করে দিয়েছে। তারপর দুজনকে একটু ভিডিও করলাম, যেহেতু রেডি হয়েছে বাড়িতে চলে যাচ্ছে। তারপর ওদেরকে বের করে দিয়ে বিদায় দিয়ে আমি রান্নাঘরে চলে আসি। আমি রান্নাগুলো বসিয়ে দিই। প্রথমে আমি চটপটির জন্য বুটগুলি সিদ্ধ হতে দিয়ে দিই। এখানে সব কিছু গুছিয়ে রেখেছিলাম আমি রাতে। তারপর আমি একটু নাস্তা করে নিই, নাস্তা করে চলে আসি আবার রান্না করতে। যেটা বলছিলাম, কপালে না থাকলে না কোনো কিছুই আপনি জোর করে করতে পারবেন না। কপালে থাকতে হবে। আল্লাহ যদি আপনার কপালে সেটা না লিখে রাখে, তাহলে আপনি কিছুই করতে পারবেন না। এবার অনেক ইচ্ছে ছিল গ্রামে ঈদ করব, কিন্তু কপালে ছিল না বিদায় করতে পারিনি। ইনশাল্লাহ সামনের বছর আল্লাহ যদি বাঁচিয়ে রাখে, সব কিছু যদি ঠিক থাকে, ঈদটা বাড়িতেই করব। কপালে না থাকলে কোনো কিছুই সম্ভব না, এটা আমি বিশ্বাস করি। ইনশাল্লাহ সামনের বছর ঈদটা বাড়িতে করব, যদি আল্লাহ চায়। আমি কিন্তু খুব করে চাই সামনের বছর ঈদটা যাতে এ চার দেয়ালের মাঝে না করতে হয়। বিয়ের আগে আমি কখনোই এ চার দেয়ালের মাঝে বন্দি জীবন ঈদ করিনি। যাই হোক, অনেক কথাই বললাম, সবাই দোয়া করবেন। আর যদি সবার আমার ভিডিও ভালো লাগে, একটু শেয়ার করে দিবেন। পরবর্তী ভিডিওতে শেয়ার করব হাজব্যান্ড থেকে কত টাকা সালামি নিলাম, কোথায় গেলাম, বাচ্চাদেরকে নিয়ে কীভাবে ঈদটা কাটালাম। সবাই ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, দোয়া করবেন আমার জন্য। সবার ঈদ ভালো কাটুক, এই দোয়াটাই করি। সবাই আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম সবাইকে।